এটা হলো ইনফিনিক্স GT10 Pro। আর এটা নিয়ে বর্তমানে প্রচুর হাই গ্রেড হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইন। আর এই ফোনটির ব্যাক সাইডে নাথিং ফোনের মতো LED লাইট ব্যবহার করা হয়েছে। আর এক কথায় বলতে গেলে গরিবের নাথিং ফোন। আর এখনকার সময় দাঁড়িয়ে অরিজিনাল ফোন কিনতেই হচ্ছে না। রিয়েলমি দিচ্ছে আইফোনের ফিল, আর ইনফিনিক্স দিচ্ছে নাথিং এর। যাই হোক, বাজেট কমের মধ্যে কিন্তু শখ আলাদা নিজের পূরণ করে নেওয়া হবে। তার জন্য ইনফিনিক্সকেও ধন্যবাদ, রিয়েলমিকেও ধন্যবাদ। আর এটাকে 27শে জুলাই রিভিল করা হয়েছিল। এর প্রাইস, স্পেসিফিকেশন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও। তো সবার প্রথমে দেখে নেবো এই ফোনটির ডিজাইন। এটি সাইবার মেটাল ডিজাইন। এই ফোনটির মধ্যে গেমিং ভাব আছে। আর এর ব্যাক সাইড হচ্ছে কালার চেঞ্জিং। আর নাথিং ফোনের মতো এই ফোনেও থাকবে LED লাইট। আর এর ফোনটির LED লাইট তখনই কাজ করবে কোনো নোটিফিকেশন, গেমিং কিংবা ফোন চার্জ করবেন, তখন কিন্তু এই LED লাইট গুলো ব্লিঙ্ক করবে। ম্যাটেরিয়াল হিসেবে GT10 Pro সামনে এবং পিছনে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং ফ্রেমটি হচ্ছে প্লাস্টিকের। এই ফোনটি দুটি কালারের সাথে পাওয়া যাবে, সার্ভার ব্ল্যাক এবং মিরর সিলভার। এরপর দেখে নেবো এই ফোনটির ডিসপ্লে। এখানে 6.82 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 1080x2460 পিক্সেলের সাথে 120 হার্টের রিফ্রেশ থাকছে। আর এটি মিডল কাটিং পাঞ্চুয়াল ডিসপ্লের সাথে। ডিসপ্লে কালার যথেষ্ট ব্রাইট, কালারফুল একটি ডিসপ্লে। এর ভালো বিষয় হচ্ছে ডিসপ্লেটি প্রোটেকশন দিচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এই ফোনটিতে সিকিউরিটি সেন্সর হিসেবে দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট। এরপর দেখে নেবো আমরা এই ফোনটির পারফরমেন্স কেমন করবে ফোনটি আউট অফ দ্য বক্স পেয়েছেন Android 13। তো এখানে একটি গেমিং পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা আছে MediaTek Dimensity 8050 চিপসেট 6 ন্যানোমিটারের সাথে, যার আন্তত স্কোর হচ্ছে 6,90,000 এর মতো। আর একটি মাত্র ভেরিয়েন্টের সঙ্গে ফোনটি পাওয়া যাবে, সেটি হচ্ছে 8GB র্যাম প্লাস 8GB ভার্চুয়াল র্যাম। অর্থাৎ এই ফোনটিতে টোটাল র্যাম পেয়েছেন আপনি 16GB এবং স্টোরেজ থাকছে 256GB। এখানে Dimensity 8050, এখানে Snapdragon 870 5G প্রসেসরের মতো পারফরমেন্স করবে। এখানে দুটি প্রসেসরের প্রায় সিমিলার পারফরমেন্স করবে, সুতরাং বোঝা যাচ্ছে এই ফোনের গেমিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত হবে। এখানে BGMI, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার হাই গ্রাফিক্স গেমগুলো আপনি স্মুথলি প্লে করতে পারবেন। গেম প্লের সময় কোনো রকম ল্যাগ, হিটিং ইস্যু, ফ্রেম ড্রপ আপনি দেখতে পাবেন না। আর এই ফোনটি বিশেষ করে গেমিং এর জন্যই বানানো হয়েছে। তো আপনি যদি একটা গেমিং ফোন করছেন তাহলে এই ফোনটি আপনি একবার দেখতে পারেন। এর ব্যাক ডিজাইনটা দেখেই মনে হয় যেন এই ফোনটি একটা গেমিং ফোন। তো গেমিং এর জন্য আপনি এই ফোনটি একবার দেখতে পারেন। এই ফোনটি ক্যামেরার দিকে দেখতে গেলে এই ফোনটিতে ক্যামেরা থাকছে ট্রিপল ক্যামেরার সেটআপ, যেখানে আপনি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের, আর থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আর 2 মেগাপিক্সেল থাকছে ডেপথ সেন্সর। ক্যামেরা কোয়ালিটি আপনি ঠিকঠাকই পেয়ে যাবেন এই ফোনটিতে। এই ফোনটি দিয়ে আপনি নেক্সট লেভেলে ফটো তুলতে পারবেন। এই ফোনটিতে ক্যামেরা কোয়ালিটি বেশ ভালোই দেওয়া আছে। আর ফোনটি থাকছে সিঙ্গেল ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এই ফোনটিতে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন 4K 30 FPS এ, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করবে 1080p 30 FPS এ। তো চলুন এবারে কথা বলে নেই ব্যাটারি এবং চার্জিং নিয়ে। GT10 Pro তে থাকছে 5000 mAh ব্যাটারি, আর এই ব্যাটারিটিকে দ্রুত চার্জ করার জন্য থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে একবার চার্জ করে আপনাকে সারাদিন ব্যাকআপ দিয়ে দিবে। সেন্সর হিসেবে আপনি সব ধরনের সেন্সর পেয়ে যাবেন। আর এই ফোনটিতে সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটি কিন্তু ইন্ডিয়াতে 5G সাপোর্টেড থাকছে না, যেটা আমার কাছে অনেক খারাপ লেগেছে। আর ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আগস্টের 3 তারিখ থেকে সেল হতে চলেছে ফোনটি। আর প্রাইস হিসেবে পেয়ে যাবেন 20 থেকে 25,000 টাকার মধ্যে। তো আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।